ইয়ামি কালাই শাকের পিটুলি নাম শুনতে একটু অদ্ভুতই লাগছে, তাই না? আমরা অবশ্য খাই, এটা হচ্ছে সিরাজগঞ্জের মানুষরা খায়। অন্য জেলার মানুষরা খায় কিনা সেটা অবশ্য জানি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি নাহার অ্যান্ড রাজু রান্নাঘর পেজ থেকে সবাইকে স্বাগতম। আর একটা লং ভিডিও নিয়ে অনেকদিন পর আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আমার ভিডিওর সাথে আপনারা থাকবেন আর ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, তো সবাই দেখতে থাকুন। আমরা সিরাজগঞ্জের মানুষ এই কালাই শাকের পিঠুলি কিংবা মূলা শাকের পিঠুলি খেয়ে থাকি চিংড়ি মাছ দিয়ে। খেতে কিন্তু দুর্দান্ত হয়। অন্য জেলার মানুষরা খায় কিনা সেটা অবশ্য বলতে পারবো না, তবে আমরা সিরাজগঞ্জের মানুষ এটা না খেলে শীতের সময় ভালোই লাগে না। সাথে কিন্তু আমরা গরুর মাংসের পিঠুলিও খাই, সেটাও কিন্তু খুবই মজাদার হয়ে থাকে। তো আমি পিঠুলি রান্না করার জন্য কালাই শাকগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। নেওয়ার পরে এগুলো সিদ্ধ করে নিতে হবে। তো সিদ্ধ করে নিয়ে এসেছিলাম, সেগুলো রান্না করব। তো রান্না করার জন্য আমি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা তেলে দিয়ে ভেজে নিয়ে তাতে একে একে সব মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, আদা রসুন বাটা, জিরা বাটা। এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা কষানো হয়ে আসলে দিয়ে দেব সিদ্ধ করে রাখা কলাই শাকগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। তো যা বলছিলাম, এই পিঠুলি খেতে কিন্তু খুবই মজা লাগে। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর পিঠুলি রান্না করার মেন উপাদান হচ্ছে চাউলের আটা। এটা ভিজে রেখে পাটায় বেটে নিয়েছি, আর সেটাই হবে পিঠুলি রান্না করার মেন উপাদান। শাকগুলো কষানো হয়ে আসলে তার ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তো শাকটা বলক উঠে আসলে এর ভিতরে দিয়ে দিলাম মেন উপাদানটা, চাউলের গুঁড়ি। একটু আস্তে আস্তে দিতে হবে যাতে দলা না পেকে যায়। সবশেষে এটা একটু বাগার দিয়ে নিতে হবে। বাগার দিয়েছিলাম পেঁয়াজ কুচি, আস্ত জিরা আর তেজপাতা, এটা দিয়ে বাগার দিয়ে দিয়েছিলাম। বাগার দিলে অন্যরকম একটা স্মেল আসে এই রান্না থেকে, যেটা খেতে আরও মজা লাগে। অবশেষে দেওয়ার পালা জিরা গুঁড়া দিলেই রান্নাটা শেষ হয়ে যাবে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি সবারই ভিডিওটা ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে।